আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি সুন্দর একটা কেকের ডেকোরেশন করে দেখাবো। আমার অনেক ডিজাইনটা এত কিউট লেগেছে আমার কাছে। তো যে ডিজাইনটা আমার কাছে ভালো লাগে সেই ডিজাইনটা আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথেও শেয়ার করার। তো কেকটা ছিল 1 পাউন্ডের মধ্যে ভ্যানিলা ফ্লেভারের। আর দেখা গেছে কি ইদানিং ভ্যানিলা ফ্লেভারের কেকটাই সবাই একটু মানে বেশি পছন্দ করে, কারণ দেখা যায় সবাই আর কি ভ্যানিলা ফ্লেভারটা, অনেকেই আছে চকলেট ভালো লাগে না অনেকের কাছেই, যেমন বাচ্চাদের কাছে চকলেট ভালো লাগে, আবার একটু বয়স্ক লোকদের কাছে ভালো লাগে না, কিন্তু ভ্যানিলা ফ্লেভারটা অনেকের কাছেই ভালো লাগে আর কি, মধ্যবয়সী থেকে শুরু করে। তো এটা ছিল একটা মধ্যবয়সী লোকেরই আর কি বার্থডের জন্য কেকটা ছিল। আর কেকটার মানে ডিজাইনটা ভাইয়া নিজেই সিলেক্ট করে দিয়েছিল। আমার পেজেরই একটা মানে আমি ছবি দিয়েছিলাম, আমার কেকটা আমার ছিল না, কিন্তু অন্য একটা পেজের ছবি, কিন্তু দেখা গেছে যে ডিজাইনটা আমার কাছে ভালো লাগে, ওই ডিজাইনটা বা ওই ছবিটা কিন্তু আমরা কালেক্ট করে রেখে দিই। তো আমার ঠিক মনে নেই কোন পেজের, কিন্তু আমার ভালো লেগেছে। গুগল থেকে আমি বা যে কোনো ফেসবুক থেকে পাই বা যেখান থেকেই পাই, আমি কিন্তু যে ছবিগুলো ভালো লাগে, কেকের ডিজাইনটা ভালো লাগে, সেটা কিন্তু আমরা আমাদের গ্যালারিতে রেখে দেই। এরকম কিন্তু আসলে আমার মতো অনেকেই আছে যে যারা কেকের ছবি ভালো লাগলে বা কেকের ডিজাইন ভালো লাগলে সেই ছবিগুলো কালেক্ট করে রেখে দেয় তাদের গ্যালারিতে, আর পরবর্তীতে চেষ্টা করে এরকম করার। তো সেরকমই ভাইয়াকে আমি এই ছবিটা দিয়েছিলাম, দেওয়ার পরে ভাইয়া এই ডিজাইনটাই পছন্দ করেছিল। এর আগে 2 দিন আগেও ভাইয়া একটা কেক নিয়েছিল, ওটাও অন্য একটা আমি একটা লাল ফুলের কেক করেছিলাম, একটু মেরুন টাইপের, ওই কেকটা ওটাও ভাইয়া নিয়েছিল, আর ওটাও পছন্দ করে দিয়েছিল ভাইয়া নিজেই। আর এই কেকটাও ভাইয়া নিজেই পছন্দ করে দিয়েছে। তো কেকটার ডিজাইনটা আসলে যতটা আর কি সুন্দর লাগছিল সামনাসামনি, আর কখনোই এইসব হালকা কালার বা লাইট কালারগুলো কখনোই ক্যামেরায় আসে না। আর আমি কিন্তু ভিডিওতেই মানে ভিডিওগুলো এডিট করি, মানে ওইভাবে লাইটিং বা ফিল্টার ইউজ করি না, যেহেতু ফিল্টার ইউজ করলে কেকের কালার নষ্ট হয়ে যায়। তারপরে বিশেষ করে ভিডিওর মধ্যে কালারগুলো আসেই না। আমার কাছে মনে হয় যে কেকের যে মানে একদম সামনাসামনি যে লুকটা আমরা, যেটা আর কি সুন্দর লাগে বা আমরা দেখি, কিন্তু ওই লুকটা কখনোই ভিডিওর ভিতরে আসে না। হয়তো মানে ছবির ভিতরে একটু আসে, পিকচারের ভিতরে, কিন্তু ভিডিওর মধ্যে ওই লুকটা কখনোই আসে না। মানে ভিডিওর মধ্যে হালকা হালকা কালার আসে। তাই তো কেকটা প্রথমে ক্রাম কোট করে তারপরে আমি ফিনিশিংটা দিচ্ছি। আর আজকে আমি ট্রপিক্যাল ক্রিম দিয়ে কাজ করছিলাম, আর ট্রপিক্যাল ক্রিম দিয়ে কাজ করে আমার যে মানে ইদানিং যা অভিজ্ঞতা হচ্ছে বলার কিছু নাই। আর তারপর আবার দেখা গেছে ট্রপিক্যাল ক্রিম আমি যেহেতু কিনেছি, এখন এই ক্রিমগুলো তো ব্যবহার করতে হবে, ক্রিমগুলো তো ফেলেও দিতে পারবো না। তো দেখা যায় যখন মানে তাড়াহুড়োর কোনো অর্ডার থাকে বা কাছাকাছি কোনো অর্ডার থাকে, ওই অর্ডারগুলোতে আমি ট্রপিক্যাল ক্রিমটা ব্যবহার করি। যেহেতু দূরে যদি নেয়, হ্যাঁ ওই কেকটা কিন্তু ট্রপিক্যাল ক্রিম দিলে দেখা গেছে যে দূরের অর্ডারে দেখা গেছে ওই ক্রিমটা আর কি গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই কারণে কাছাকাছি যখন অর্ডার থাকে, তো এই কারণে কাছাকাছির অর্ডারগুলোতে আমি এই ক্রিমটা ব্যবহার করি। আর অনেকেই বলে যে ট্রপিক্যাল ক্রিম ঠিক হয়ে গেছে, আমার কাছে মনে হয় না একদমই ঠিক হয়েছে। ক্রিমটা দিয়ে যখন মানে আপনি বিট করবেন, তখন মানে সাথে সাথে কাজ করে তারপরে মানে কাজ করতে হয়, তখন একটু কাজ করা যায়। একটু রেখে দিলেই ক্রিমটা একদম কেমন জানি আস্তে আস্তে নরম হতে শুরু করে। তো এখানে আমি বেগুনি কালারের ক্রিম নিয়েছিলাম, আর এই কালারটা আমি কিভাবে করি সবসময় আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে ব্লু আর পিঙ্কের মাধ্যমে আমি এই কালারটা আনি। আপনি যেরকম মানে শেড চান হালকা, তারপরে গাঢ়, তো ব্লু আর পিঙ্ক দিয়েই কিন্তু এই শেডটা আনতে পারবেন, যেটা আর কি ওইভাবে আপনি বেগুনি কালার শেড দিয়ে আসে না আর কি। এই কালারটা সরাসরি বেগুনি কালারের শেড দিয়ে এই কালারটা আসে না। আর আজকে ভিডিওটা এত ডিস্টার্ব করছিল যে কালার মানে আমি জানি না, হালকা কোনো কালারের কেক করলেই ভিডিওতে মনে হয় যেন লাইটিংয়ে বা ক্যামেরায় খুবই সমস্যা করে। তাই তো একটা আমি নিচ থেকে
একদম ছোট ছোট করে প্যালেট নেপ দিয়ে একটু টান টান দিয়ে একটা ডিজাইন করে দিয়েছি। আর আমি কিভাবে করেছি দেখতেই পেয়েছেন, গোলাপ নজল দিয়ে আমি প্রথমে পুরো কেকের গায়ে ক্রিমটা লাগিয়ে নিয়েছিলাম একটা সেট নিচ থেকে, আর অর্ধেকটা আর কি। তারপরে প্যালেট নাইফ দিয়ে সোজা সোজা করে টান দিয়ে এরকম করে ডিজাইন করে দিয়েছিলাম। আর এখানে আমি কিছু মানে গ্যাস নজলের মাধ্যমে এই পাতাগুলো মানে এই ডিজাইনটা ছিল, তো আমার গ্যাস নজল এখন মানে খুঁজে পাচ্ছিলাম না, তো চিন্তা করছি পাইপিং ব্যাগ দিয়ে আর কি করি। তো পাইপিং ব্যাগ দিয়ে করতে করতে আমার অনেক টাইম লেগে গিয়েছিল। তো ভাইয়া কেকটা নেওয়ার কথা ছিল মানে বিকেলে 4টার দিকে, কিন্তু ভাইয়া ওই দিন কেকটা নেয়নি, যার জন্য সে সারপ্রাইজ গিফট দেওয়ার জন্য একজনের জন্য কেকটা অর্ডার করেছিল। তো উনি নাকি অন্য এক জায়গায় চলে গিয়েছে, তো এই কারণে ভাইয়া আমাকে বিকাশে টাকাটা ফুল পেমেন্টটা করে দিয়েছিল আর বলেছিল যে আপু কেকটা যদি কালকে নিই তাহলে কি সমস্যা হবে। আমি বলেছিলাম না, সমস্যা হবে না, কিন্তু আমি তো কাজ করেছি ট্রপিক্যাল ক্রিম দিয়ে। ওই ট্রপিক্যাল ক্রিম যতই আমি ফ্রিজে রাখি না কেন, ক্রিম কিন্তু কখনোই স্টিফ হয় না, আস্তে আস্তে ক্রিমটা নরম হতে শুরু করে। তো আমার একটু মানে ভয় কাজ করছিল যে আল্লাহ ক্রিম দেখা গেছে কেকটা তো নিয়েই মানে কাটার কথা ছিল, কিন্তু একদিন রেখে দিলে ক্রিমটা কীরকম না কীরকম হয়ে যায়। তো আমি একদম প্যাকেজিং করে তারপরে রেখে দিয়েছিলাম। পরদিন যখন আবার ভাইয়া কেকটা নিবে তখন আমি আবার খুলে দেখেছিলাম যে কেকটা ঠিক আছে কিনা। তো দেখছিলাম যে না মানে ফুলগুলো ঠিক আছে, কিন্তু হালকা একটু নরম হয়ে গিয়েছে, যেটা আর কি অতটা সমস্যা হয়নি, কিন্তু ফুলগুলো ঠিক আছে, সব ডিজাইন ঠিক আছে। তো এরপর আর আমি আর কোনো মানে ঝামেলা করিনি যে কেকটা আবার ডেকোরেশন করব বা, তো দেখি যে ঠিকঠাক আছে। তো এরকম আসলে অনেকেই আছে যে কেক অর্ডার দিল তারপরে বলে যে না আপু আজকে নিব না কালকে নিব, এরকম হয়। কিন্তু আর দেখা গেছে ভাইয়া যদি বলতো যে কেকটা আমি কালকে নিব তাহলে আমি ট্রপিক্যাল ক্রিম দিয়ে করতাম না, কারণ তখন আমি অন্য ক্রিম দিয়ে করতাম, কারণ এই ক্রিমটা ইদানিং এতটা মানে বাজে হয়ে গিয়েছে যেটা বলার বাহিরে আর কি। আর যেহেতু ক্রিম কিনেছি টাকা দিয়ে, এটা তো ফেলেও দিতে পারবো না, কাজ তো করতে হবে। তো ভিতরে দিই আর বাহিরে দিই আর কি, মানে ক্রিমটা দিয়ে ডেকোরেশন করে সাথে সাথে কেকটা কেটে খেয়ে ফেলতে হয়, কেকটা মানে বেশিক্ষণ রাখা যায় না এরকম। তো আমি চিন্তা করেছিলাম ভাইয়া তো কেকটা নিয়েই কেটে ফেলবে, এই কারণে কিন্তু ট্রপিক্যালটা ইউজ করেছি। যেহেতু ভাইয়া একদিন পরে কেটেছে, আমাকে ভাইয়া পরে আর কোনো রিভিউ দেয়নি, মানে যে ছেলেরা যা হয় আর কি, কেক নেওয়ার পরে কিন্তু তারা অতটা বেশি রিভিউ দেয় না। তো পরপর কিন্তু 2টা কেক উনি নিয়েছে, কিন্তু ওইরকমভাবে মানে বলেনি ভালো হয়েছে বা আপু কোনো সমস্যা হয়েছে সেটাও বলেনি। তো এই তো তারপরে আমি আবার একটু পাইপিং ব্যাগ দিয়ে যেখানে যেখানে মনে হচ্ছে যে ঘাস কম হয়ে গিয়েছে আমি সেখানে সেখানে দিয়ে দিচ্ছি। আর কেকটা সামনাসামনি কিন্তু এত ভালো লাগছিল আমার কাছে, আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, এখানে কেমন দেখাচ্ছে সেটাও বলতে পারছি না, কিন্তু আমার কাছে সামনাসামনি অনেক অনেক ভালো লেগেছে কেকটা। তো তারপরে এই তো কেকের কাজটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি মাঝখানে কিছু সুগার বল দিয়ে দিব আর নামটা লিখে নেব অফিস কিনে। দেখা গেছে সবসময় আমি অফিস কিনে নাম লিখি, অনেক আপুরা হয়তো মনে করতে পারেন, কিন্তু আমার কাছে সামনাসামনি লিখতে মনে হয় যেন মানে কেকের নামটা লিখতে গেলে একটু মানে অনেক সাবধানে লিখতে হয়, যেটা ক্যামেরার সামনে আমি একদমই লিখতে পারি না, তাহলেই আমার মানে কাজটা ভালো হয় না। তো এই তো নামটা লিখে নিয়েছিলাম আর কিছু সুগার বল অ্যাড করে দিচ্ছি। আর আজকের কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কালারটা ওইভাবে আমি ক্যামেরার মাঝখানে মানে ভিডিওতে আনতে পারিনি, কিন্তু তারপরেও আপনাদের কাছে যেটুকু ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা শেয়ার করে আমার পাশে থাকবেন সব সময়। আপনাদের ভালোবাসা সাপোর্টেই কিন্তু আমি এত দূর আসতে পেরেছি। আর সবাইকে আমাকে সাপোর্ট করার জন্য যারা যারা আমাকে সাপোর্ট করছেন বা আমাকে ভালোবাসছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য আর ভিডিওগুলো দেখার জন্য। তো কেকের বর্ডারটা কিন্তু আমি পরে উঠিয়ে নিয়ে তারপরে ছোট পাইপিং ব্যাগ দিয়ে আর কি এরকম ছোট ছোট করে ডট ডট দিয়ে দিয়েছিলাম, যেহেতু মানে আমার কাছে মনে হচ্ছিল যে ভালো লাগছিল না বর্ডারটা দেওয়ার কারণে, রোজ নজল দিয়ে বর্ডারটা দিয়েছিলাম, একদম হিজিবিজি লাগছিল।
তো আপনাদের কাছে কেমন লেগেছে আজকের কেকটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।